হ্যালো সবাই, কেমন আছো? চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে আমার ইলেকট্রিক কাজের। এই ইলেকট্রিক কাজটা একটু অন্যরকম বলতে এখানকার লাইটিং পুরো সিস্টেমটাই পুরো আলাদা। এই লাইটিংটা আমার লাগাতে বা সেটিং করতে প্রায় 5-6 ঘন্টা চলে গেছে। এইটা নতুন একটা লাইটিং, যে লাইটিংটা আগে আমি অনেকে ইউটিউব চ্যানেলে দেখেছি, বাট এর সেটিং সম্বন্ধে কিছু জানতাম না, বা এটা কি করে লাগাতে হয় সেটা জানতাম না। এই ভিডিওতে দেখাবো এই লাইটিংটা কিভাবে সেটিং করতে হয় আর এই লাইটিংটা কিভাবে বানাতে হয়। চলো তাহলে দেখা যাক আমার নতুন একটা ইলেকট্রিক কাজের নতুন একটা লাইটিং বলতে পারো, নতুন একটা কিছু। চলো চলো আনবক্সিং করে নেই। আনবক্সিংয়ে দেখা যাচ্ছে যে অনেকগুলো অ্যাডাপ্টার, এত প্যাকেটে এত অ্যাডাপ্টার, মাথা খারাপ হয়ে যাওয়ার মতো। ভাবছি যে এই এতগুলো অ্যাডাপ্টার, এতগুলো লাইটিং, এতগুলো সিস্টেম আমি লাগাবো কী করে। এই যে ক্যাটালগটা দেখে নিলাম, ঠিক সেম ডিজাইনটা পুরো তৈরি হবে। এই লাইটগুলো অ্যাকচুয়ালি ছোট ছোট টিউবলাইটের মতন, কোনোটা 2 ফুটের, কোনোটা 5 ফুটের, কোনোটা 6 ফুটের। 3টে সাইজ আছে এই লাইটিংটা। 3টে সাইজ আমাকে ওই অ্যাডাপ্টার লাগিয়ে সেটিং করে মেজারমেন্ট, এই কাজটা করতে আমার প্রায় অনেকটা টাইম লেগেছে। আর ক্যাটালগটা দেখে, যেহেতু ফার্স্ট টাইম, ক্যাটালগটা বুঝতে প্রায় আমার আধা ঘন্টা মতন লেগেছে। তারপরে গিয়ে আমি আস্তে আস্তে একটার পর একটা স্টেপের পর একটা স্টেপ করার পরে তারপরে সেটিংটা চলে এসছে। এই যে লাইটগুলো রাখলাম, লাইটগুলো একটা ছোট, একটা মিডিয়াম, একটা একটু বড়, 3 রকমের লাইট আছে। প্রায় 120খানা লাইট আছে, পুরো দেখতে টিউবলাইটের মতন, ছোট যেগুলো টিউবলাইট হয় সেই টিউবলাইটের মতন। এগুলো একটার সামনে পেছনে অ্যাডাপ্টার লাগে। এই যে চলো দেখা যাক, সেটিং করছি। একটা ভেবে প্রথমে ক্যাটালগটা সাইডে লাগিয়ে নিয়েছি, লাগিয়ে ভেবে তারপরে এটা সেটিং করছি। এই একটার পর একটা লেগে যাচ্ছে, পুরো সেটিং করাটাই অনেকটা ডিফিকাল্ট। একটু ভুল হলে আবার পুরোটা খুলতে হবে, পুরোটা খুলে আবার চেঞ্জ করে আবার করতে হবে। এই যে 3 রকম লাইট আছে, 3টে লাইট, একটা ছোট, একটা বড়, একটা মিডিয়াম। লাইটটা প্রথমে দেখে পুরো অবাক হয়ে গেছিলাম যে কিভাবে সেটিং করব। একটা সময় তো বলে দিয়েছিলাম যে কোম্পানির থেকে নিয়েছো সেই কোম্পানির লোকদের ডাকো, তারাই সেটিং করতে পারবে, এটা আমাদের দ্বারা কাজ না। তারপর অনেকটা ভাবলাম যে কেন পারবো না, তৈরি তো করেছে নিশ্চয়ই লাগানোর জন্য, নিশ্চয়ই কাজের জন্য। তারপরে অনেকক্ষণ ভেবে চিনতে, আমি আর আমার একটা দাদা ছিলাম ইলেকট্রিকের, টোটনদা, দুজনে মিলে অনেকক্ষণ ধরে ভাবার পরে, মাথায় টোটনদা তো পুরো ছেড়েই দিয়েছিল, তারপরে দুজনে মিলে অনেকটা ভাবার পরে তারপরে সেটিং করলাম। দেখি কি হয়েছে। পুরো এই যে একটা স্টেপের পর একটা স্টেপ করতে হবে, না হলে আর একটা লাইটের সাথে কানেক্ট হবে না। খুব ডিফিকাল্ট জিনিস। একটু উল্টোপাল্টা হয়ে গেলে আবার পুরোটা সেটআপটা খুলতে হবে। দিয়ে এই যে স্টারটা হয়েছে, এই স্টারের মতন 6খানা স্টার হবে টোটাল। এই যে টোটাল লাইটটা 6টা সেটআপ করার পরে দেখাচ্ছি, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তাই কেউ যদি এরকম লাইট লাগাতে পারে, অ্যাকচুয়ালি এইসব লাইট বড় গাড়ির যে শোরুম থাকে, গাড়ির ওপরে হ্যাঙ্গিং করে ঝোলানো হয়। এই যে হ্যাঙ্গিংয়ের জিনিসগুলো, এগুলো সিলিংয়ে লেগে হ্যাঙ্গিং করে ঝোলানো হবে। এই যে এর 5 মাথায় 6 মাথায় অ্যাডাপ্টার, প্রতিটা কানেকশানের সাথে প্রতিটা কানেকশান জয়েন্ট থাকে। একটু জয়েন্ট উল্টো পাল্টা হয়ে গেলে এই লাইটটা একটা পার্ট জ্বলবে না, একটা লাইট জ্বলবে না। আর
একটার পর একটা সেটিং না করলে সেটিং করতেই পারবেন না। চলো দেখা যাক, লাইটটা এবার একটু জ্বালিয়ে নেই, চেক করে নিলাম নিচে ফ্লোরে রেখে। এই যে লাইটটা জ্বালালাম, এই লাইটটা এখন আমাদের লাগবে হ্যাঙ্গিং লাইট। এরকম দুটো লাইট একই জায়গায় লেগেছে, পরপর দুটো লাইট লেগেছে, কিন্তু এতটা প্রচুর আলো। এই যে আমরা এবার হ্যাঙ্গিং করবে মাপঝোপ করে নিচ্ছি। আমাদের দুজন ছিলাম, সেই জন্য মানে অনেকটা ডিফিকাল্ট হয়ে গেছিলো আমাদের উপরে। লাস্টে কাঠমিস্ত্রি ছিল, ওদেরকে দিয়ে মেজারমেন্ট করে, যেহেতু ওরা মাপঝোপ ভালো পারে, মেজারমেন্ট করে একটা, তাও আমরা ছিলাম ধরে দিচ্ছিলাম, মেজারমেন্ট করে মানে ঝোলানোর করব। কিন্তু লাইটটা লাগানোর পরে পুরোটাই ফ্লোরটাই সৌন্দর্যটাই পাল্টে গেছে। ফ্লোরে এই পুরো নিচের যে, এটা একটা গাড়ির গ্যারেজ বলতে এখানে গাড়ির মানে হচ্ছে কি সার্ভিসিং হয়, স্টিকার লাগানো হয়, বক্স সাউন্ডের বক্স লাগানো হয়, এই কাজ হয়। আর এই কাজটা করার জন্য গাড়িটা নিচে থাকে। এবার জ্বালিয়ে নিলাম, এই যে সেটিং হ্যাঙ্গিং করে ঝোলানোর পর একটু জ্বালিয়ে নিলাম, দেখছি যে ঠিক আছে কি না, কোথাও আপ ডাউন, নিচে আপ ডাউন, এটা মেজারমেন্ট করতে প্রচুর টাইম লাগে। আর এটা পুরো একটা লেভেলে না হলে, যে মাঝখানের যে অ্যাডাপ্টারগুলো আছে, যেগুলো একটার পর একটার সাথে কানেকশান আছে, সেটা হয়তো হাফ উপর নিচে এরকম হয়ে গেলে একটা হয়তো কানেকশান পেলো না, লাইট জ্বললো না, আর একটা কানেকশান পেলো না, লাইট জ্বললো না। এতে লাইটটা একটা সাইড হয়তো জ্বললোই না কোনো কারণের জন্য, কিন্তু একটার সাথে একটা সংযোগ আছে। এই লাইটটা লাগাতে প্রায় 6 থেকে 7 ঘন্টা লেগে গেছিলো, যেহেতু ফার্স্ট টাইম ছিল। লাগাতে 6 থেকে 7 ঘন্টা লেগে গেছে। হ্যাঙ্গিং করে ঝোলানো। এই যে চলো টাটা, নেক্সট যাবো পরের ভিডিওতে।